গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির তীব্রতা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে উত্তরবঙ্গে বেড়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 2 দিন কিছুটা বৃষ্টির তীব্রতা কম থাকলেও তারপর থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ এবং অন্যান্য জলাধার থেকে জল ছাড়ার কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আগামীকাল কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, আর বৃষ্টি নিয়ে বা আপনার নিম্নচাপ নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হতে পারে, কোথায় কতটা বৃষ্টি, তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ, আর বৃষ্টির সম্ভাবনাও থাকছে। অন্যদিকে মালদা 2 দিনের মালদার ক্ষেত্রে মেঘলা আকাশ, বাকি আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কার। বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি সর্বত্রই আকাশ পরিষ্কার, তবে আপনার ত্রিপুরা, ঢাকার কিছু অংশ এবং সিলেটের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। 5 তারিখ অর্থাৎ আগামীকালকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা থাকছে। এছাড়া আপনার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 6 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ আর বীরভূম, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। তবে বাঁকুড়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া এগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি। এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, বাকি আপনার এদিকে পশ্চিম বীরভূম আর বাঁকুড়া আর পুরুলিয়া এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 9 তারিখের ক্ষেত্রে 8 তারিখের ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গে, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। সোমবার 5 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে, বিশেষ করে আপনার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। আর এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। মঙ্গলবার 6 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। আর এদিকে ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে। বুধবার আপনার হচ্ছে 7 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। বৃহস্পতিবার 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে, আর শুক্রবার 9 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে। বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সোমবার 9টা নাগাদ, তো 9টার দিকে আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘলা থাকবে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 11টা 12টার দিকে সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিকে কিন্তু আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের দিকেও কিন্তু প্রায় একই পরিস্থিতি। মঙ্গলবার আপনার 6 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার 8 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার আপাতত বড় কোনো পরিবর্তন নেই। শুক্রবার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে আপনার কলকাতা, এদিকে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই হালকা মেঘ থাকছে। আর এদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও হালকা মেঘ থাকছে। তবে আপনার বিকেলের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 2 দিন কিন্তু বৃষ্টির তীব্রতা কমবে, আবারও 8-9 তারিখ থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে। বিকেলের দিকে আপনার উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার 9 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। শনিবার আপনার 10 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তীব্রতা বাড়ছে। বিকেলের দিকে আরও বাড়বে। রবিবার 11 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। 2-3টে নাগাদ কিন্তু বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। সোমবারের দিকেও প্রায় একই পরিস্থিতি, মঙ্গলের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে 30-32-এর কাছাকাছি। আর পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদেও কিন্তু তাপমাত্রা থাকবে 30-31-এর কাছাকাছি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।